হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জিকে হাব চ্যানেল। আজকের টপিকটা হচ্ছে ন্যাশনাল পার্ক। আজকে আমরা আলোচনা করতে চলেছি টপ 10 এমসিকিউ অফ ন্যাশনাল পার্ক এবং শিখবো যে কিভাবে আরও ভালো করে পড়লে 3 থেকে 4 নম্বর আমরা বাড়াতে পারবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। First one is the Gulf of Mannar Marine National Park is situated in Kerala, Tamil Nadu, Andhra Pradesh or Lakshadweep. Your time starts now. এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, তামিলনাড়ু। মান্নার ম্যারাইন ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ফার্স্ট ম্যারাইন বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 1986 সালে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এটাকে বায়োলজিস্ট প্যারাডাইসও বলা হয়ে থাকে এবং এটা বিখ্যাত কোরাল রিফ এবং ম্যারাইন অ্যানিমালসদের জন্য। তাহলে এখান থেকে ডিফারেন্ট প্রশ্ন আসতে পারে যে উইচ ন্যাশনাল পার্ক ইজ কল দ্য বায়োলজিস্ট প্যারাডাইস। তো উত্তরটা হবে মান্নার ম্যারাইন ন্যাশনাল পার্ক। আর এটা তো লোকেশন ওয়াইজ প্রশ্ন তো খুবই কমন। আর এটা ন্যাশনাল পার্ক কবে ডিক্লেয়ার করা হয়েছিল? এটা 1986 হবে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন তামিলনাড়ু, কেরালা, সি কর্ণাটক, 4 মধ্যপ্রদেশ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন বি কেরালা হবে রাইট অ্যান্সার। এই ন্যাশনাল পার্কটা পালাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যেখানে লায়ন টেলড ম্যাকাও এবং মালাবার জায়ান্ট স্কুইরেলও দেখতে পাওয়া যায়। এখান থেকে একটা ডিফারেন্ট প্রশ্ন আসে অনেক সময় পরীক্ষাতে, যে লায়ন টেলড ম্যাকাও অথবা মালাবার জায়ান্ট স্কুইরেল কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? তাহলে অ্যান্সারটা হবে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা 1984 সালে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। 1980-র দশকে এখানে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল, যেটা হচ্ছে এই ভ্যালিটাকে সেভ করার জন্য ফ্রম দ্য হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এবং এখান দিয়ে একটা নদী প্রবাহিত হয় যার নাম হচ্ছে কুন্থিপুজা রিভার। নেক্সট ইজ উইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ দ্য টাইগার প্যারাডাইস। কোন ন্যাশনাল পার্ককে টাইগার প্যারাডাইস বলা হয়ে থাকে? অপশনস আর বিলো। বান্ধবগড় ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক না নাগারহোল ন্যাশনাল পার্ক। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ বান্ধবগড় ন্যাশনাল পার্ক হবে রাইট অ্যান্সার, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। এছাড়াও কানহা ন্যাশনাল পার্কও এখানে রয়েছে। তো এখানে সেপারেট প্রশ্নটাও অনেক সময় পেয়ে থাকবে যে কানহা ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে রয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ফার্স্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া কোনটা? বন্দিপুর ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে কর্ণাটকে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে গির ন্যাশনাল পার্ক ইজ দ্য অনলি ন্যাচারাল হ্যাবিটেট অফ, অপশনস আর বিলো। বেঙ্গল টাইগার, বি এশিয়াটিক লায়ন, সি ওয়ান হর্ন রাইনোসরাস অ্যান্ড অপশন ডি এলিফ্যান্ট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন বি এশিয়াটিক লায়ন হবে রাইট অ্যান্সার। এই যে গির ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। যদি কোন জেলা জিজ্ঞাসা করে তাহলে সেটা হচ্ছে জুনাগড় জেলা। এটা এশিয়াটিক লায়নের জন্যই বিখ্যাত, এই জন্য গির ন্যাশনাল পার্কে বলা হয় হোম অফ এশিয়াটিক লায়ন। 1965 সালে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয় এবং 1975 সালে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এখানে প্রধান 7টা নদী প্রবাহিত হয়, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে হিরণ নদী। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইজ, অপশন এ কানহা ন্যাশনাল পার্ক, বি গির ন্যাশনাল পার্ক, সি জিম করবেট ন্যাশনাল পার্ক আর ডি হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ইয়োর টাইম স্টার্টস নাও। এখানে অপশন সি জিম করবেট ন্যাশনাল পার্ক হবে রাইট অ্যান্সার। এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এটার ওল্ড নাম হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। এটা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য পরিচিত এবং এটা জেনে রাখা দরকার 1973 সালে ফার্স্ট টাইগার প্রজেক্টটা হয়েছিল। এরপর জেনে নেওয়া যাক যে অপশানগুলো রয়েছে তাদের লোকেশন কি। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ অলরেডি বলে দিয়েছি, গির গুজরাট, জিম করবেট বললাম উত্তরাখণ্ড, কাজিরাঙ্গা হচ্ছে আসাম। এই কাজিরাঙ্গাটা বিখ্যাত আবার ওয়ান হর্ন রাইনোসরাসের জন্য। যারা যারা কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করেছো অলরেডি অথবা যারা বসবে বলে ঠিক করছো, তাদের কাছে আমার একটাই সাজেশন যে যে কোনো সাবজেক্টই হোক না কেন সেটা ইন ডেপথ ভালো করে পড়বে। যে
ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে অবস্থিত শুধু এইটুকু জানলে কিন্তু হবে না, তার পাশাপাশি যে সমস্ত রেলেভেন্ট ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন এখানে আমি অলরেডি সলভ করছি এমসিকিউর পাশাপাশি, সেইভাবে কিন্তু আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে। তাহলে কিন্তু যে এরকম যে ডিফারেন্ট কোয়েশ্চেন্সগুলো আমরা পাই, যেমন আমরা একটু আগেই দেখলাম যে হিরণ নদীর কথা এখানে বলা হচ্ছে, কবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়, তো এরকমও কিন্তু ইনডাইরেক্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আমরা পেতে পারি। তাই সেইভাবেই কিন্তু প্রিপেয়ার করতে হবে। আর যদি এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের, যেখানে সমস্ত ধরনের ইনফরমেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। তাহলে চলো নেক্সট প্রশ্নতে চলে যাও। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কেওলাডো ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর অপশন এ মাইগ্রেটরি বার্ডস, বি এলিফ্যান্টস, সি reptiles and option D leopards. Your time starts now. এখানে অপশন এ মাইগ্রেটরি বার্ডস হবে রাইট অ্যান্সার। যদি এটা একটু ঘুরিয়েও প্রশ্ন আসে, যে সাইবেরিয়ান ক্রেন, এটা মাইগ্রেটরি বার্ডের নাম, এটার জন্য বিখ্যাত, তো এই সাইবেরিয়ান ক্রেন কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? তো অ্যান্সারটা হবে কেওলাডো ন্যাশনাল পার্ক। এটা রাজস্থানে অবস্থিত। 1985 সালে এটা ইউএনএসসি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিতি পায়, আর এটার পুরনো নাম হচ্ছে ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। Next is the largest national park established in India is options are Hemis National Park, Ranthambore National Park, Jim Corbett National Park and option D হচ্ছে Kaziranga National Park. Your time starts now. এখানে অপশন এ হেমিস ন্যাশনাল পার্ক হবে রাইট অ্যান্সার, যেটা লাদাখে রয়েছে, আর এটা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। Question number 8 হচ্ছে the Namdapha National Park is located in which mountain range? Options are below. Aravalli, Eastern Himalaya, Satpura না Vindhya. So your time starts now. এখানে অপশন বি ইস্টার্ন হিমালয়া হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে থার্ড লার্জেস্ট ন্যাশনাল পার্ক, যেটা অরুণাচল প্রদেশে আছে। Question number 9 হচ্ছে which national park was formerly known as Haley National Park? Options are Rajaji National Park, Shimli-Pal National Park, Jim Corbett আর লাস্ট হচ্ছে দুধবা ন্যাশনাল পার্ক। তো এই প্রশ্নটা পারার কথা, কারণ অলরেডি আমি ডিসকাস করেছি, এটা ডিফারেন্ট ওয়েতে তোমাদের দিয়েছে, তো উত্তরটা কী হবে আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে জানিও। চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে, আমাদের লাস্ট প্রশ্ন। Which of the following national park is located in Nicobar Island? Great Himalayan, Valley of Flowers, দাচিগ্রাম না কিস্তওয়ার ন্যাশনাল পার্ক? এখানে যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনোটাই নিকোবর আইল্যান্ডে পড়ে না। এখানে ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক হবে রাইট অ্যান্সার। এটা অপশনে নেই, তাই তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করে রাখো। ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক হবে রাইট অ্যান্সার, যেটা নিকোবর আইল্যান্ডে রয়েছে। কেমন লাগলো আজকের এমসিকিউ সেশনটা? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বেল আইকন প্রেস করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক বৃহস্পতিবার আমি তোমাদের জন্য জিকের ওপর ইনডেপথ ভিডিও দেব, তো তোমরা দেখতে ভুলো না। আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো টিল দেন কিপ লার্নিং উইথ জিকে হাব।